পিতামাতার সেবা যত্নের মাধ্যমে যে শুধু আমার নিজের পাপ মোচন করতে পারবো সেটা না, বরং একজন ব্যক্তি যদি তার পিতামাতার সাথে সদাচরণ করেন তার মাধ্যমে অন্য ব্যক্তিরও পাপ মোচন হয়। সহিহ মুসলিমের বর্ণনা, ওয়াইস ইবনে আমির নামক একজন ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত তখন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আমরা রাদিয়াল্লাহু আনহু বলছি না এই কারণে যে উনি সাহাবী ছিলেন না, উনি ছিলেন ইয়ামেনে। ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়। তার ইচ্ছা হয়েছিল খুব যে মদিনায় যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু ওনার মা ছিল বৃদ্ধা। তার মাকে তিনি ফেলে রেখে যেতে সাহস পাচ্ছিলেন না। তার মায়ের সেবা যত্ন করবেন, এই জন্য তিনি তাকে রেখে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাননি। তিনি আশা করেছিলেন যে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সাক্ষাৎ করবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলে গেছেন, সাক্ষাৎই হয়নি তার সাথে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়, তার খিলাফতের সময় ইয়ামেন থেকে যখন কোনো সহযোদ্ধারা আসতো, সাহায্যকারী দল আসতো, তাদেরকে তিনি জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে? তো অনেক সময় বলতেন না, নাই। এভাবে জিজ্ঞেস করতে করতে একদিন তিনি জিজ্ঞেস করলেন একটা গ্রুপকে যে তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে কিনা? তারা বললেন জি আছে। তাকে তখন জিজ্ঞেস করছেন যে আনতা ওয়াইস ইবনে আমির? তখন বললেন জি। বললেন মিন মুরাদ সুম্মা মিন করান, তুমি কি মুরাদ গোত্রের বা মুরাদ পরিবারের করান গোষ্ঠীর? তো বলল হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল? শুধুমাত্র 1 দিরহাম জায়গা বাদ দিয়ে তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে? বলেন জি। বলেন লাকা ওয়ালিদা, তোমার কি মা ছিল? বলেন হ্যাঁ। তো উনি তখন এই যে এতগুলো প্রশ্ন করছেন, এভাবে পরিচয় জানছেন কেন? উনি এবার বলছেন যে তোমাকে এত কথা জিজ্ঞেস করার কারণ হলো সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, আমার মৃত্যুর পর তোমাদের কাছে ওয়াইস ইবনে আমির আসবে। মা আমদাদে আহলিল ইয়ামান, ইয়ামেনের সহযোদ্ধাদের সাথে, ইয়ামেনের সাহায্যকারী দলের সাথে ওয়াইস ইবনে আমির আসবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেজন্যই খোঁজ নিতেন উনি। এবং তার পরিচয় বলে গেছেন মিন মুরাদ সুম্মা মিন করান, তিনি মুরাদ পরিবারের করান গোষ্ঠীর, করান গোত্রের। তার কুষ্ঠরোগ হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন। তার কুষ্ঠরোগ ছিল, 1 দিরহাম জায়গা বাদ দিয়ে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। তার মা আছে, সে মায়ের প্রতি খুবই অনুগত, এতই সেবা যত্ন সে করে যে আল্লাহ এতই সন্তুষ্ট হয়েছেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহর উপর শপথ করে কোনো কথা বলে আল্লাহ সেটাকে পূর্ণ করে দেন। আরবদের এটা রীতি ছিল যে আল্লাহর উপর শপথ করে কোনো কিছু বলা, তো যদি বলে সে, আল্লাহ এটাকে পূর্ণ করে দেন। উমরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা সাহাবা ইকরামকে যে যদি পারো, ওয়াইস যখন আসবে, ওয়াইস ইবনে আমির, পারলে তোমার ক্ষমার জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। তো এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন ফাস্তাগফিরলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আমি তো সুযোগ পেয়ে গেছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাস্তাগফার লাহু, এরপর ওয়াইস ইবনে আমির ওমর ইবনুল খাত্তাবের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তো খেয়াল করে দেখুন এই বর্ণনা থেকে ওয়াইস ইবনে আমির কোথায়, কি সাহাবীও না, অথচ এই মর্যাদা ওমর ইবনুল খাত্তাব, যিনি হচ্ছেন এই উম্মতের মধ্যে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের একজন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেই যার মর্যাদা এই উম্মতের মধ্যে ওমর ইবনুল খাত্তাব। সেই ওমর ইবনুল খাত্তাব কত হাদিসে যে জান্নাতের সুসংবাদের কথা আছে তাকে উপদেশ দিয়েছেন ওয়াইস ইবনে আমিরের দোয়া নেওয়ার জন্য। শুধু কোন জিনিসটা তাকে এই মর্যাদায় নিয়ে গেছে? মায়ের প্রতি সেবা যত্ন। তাহলে এখানে দেখুন, এখান থেকে প্রমাণ পাচ্ছি যে শুধু কি ওয়াইস ইবনে আমির ক্ষমাপ্রাপ্ত হয়েছেন আল্লাহর কাছে, না তার দোয়ার মাধ্যমে অন্যরাও ক্ষমাপ্রাপ্ত হচ্ছে।